সাহস করে প্রথমবারের মতো কেক বানিয়ে ফেললাম, তাও আবার 3 তলা কেক। আর এই কেকটা মাত্র 2 ডিমের কেক ছিল। আর এই ধরনের কেক অর্ডার করতে গেলে বেশ কিছু পেমেন্ট করতে হয়, সেটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। কারণ মেয়ে যখনই তার বাবার কাছে কেকের জন্য বায়না করে, সে বরাবরের মতোই নাই বলে। বিশেষ করে বার্থডে বা জন্মদিনে তো নাই। তো মেয়ের ইচ্ছা ছিল তার বার্থডেতে 3 তলা কেক কাটবে। আর এটা আমরা ঘরোয়াভাবেই কেটেছি। তারপর আমি একটু একটু করে কেক বানানো শিখে গেলাম। তো প্রথমবারের মতো আমি আজকে আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে একটি কেক বানানোর ট্রাই করেছি। তো দেখে নিন কিভাবে তৈরি করেছি, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে চকলেট কেক তৈরি করছি। এটার যে বেসটা ছিল সেটা আমি আগে থেকেই করে রেখেছি। আর আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে চকলেট কেকের বেসটা আগে থেকেই কল দেয়া আছে বা আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি কেকগুলোকে মানে লেয়ার করে আমি এর ভিতরে ক্রিম দিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিমগুলো দিতে পারেন। আর কেকের জন্য অনেকেই ক্রিম খুঁজে পায় না, এক্ষেত্রে কিন্তু আপনারা বেকার যে সবগুলো আছে বা বিভিন্ন ধরনের অনলাইন পেজে সেখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো আমি যেই ক্রিমটা ইউজ করেছি এটা ছিল ইনস্টা হোয়াইট। ট্রপিক্যালের থেকে আমার ইনস্টা হোয়াইপের যে ক্রিমটা সেটার টেস্টটা ভালো লেগেছে, তাই আমি এখন এটাই ব্যবহার করি। আর কেকে যে এগুলো যে দিচ্ছি এগুলো হচ্ছে মিল্ক সিরাপ। এটা হচ্ছে হাফ কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, এতে করে কেকের টেস্টটা খুব ভালো আসে। তো আমি 3 তলা কেকের জন্য 3টা কেকই বড়, মিডিয়াম এবং ছোট সাইজের নিয়ে সেটা আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এতে করে পরবর্তীতে ফিনিশিং দেওয়াটা খুব সহজ হবে। ক্রাম কোটিং করার পর সবগুলো কেক আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আমি বেশি করে ক্রিম দিয়ে একটা স্ক্র্যাপারের মাধ্যমে ফিনিশিং দেওয়ার ট্রাই করেছি। তবে আপনারা যারা প্রথমত অবস্থায় কেক ফিনিশিং দেওয়ার ট্রাই করবেন, তারা পাইপিং ব্যাগে ভরে ক্রিম নিয়ে তারপরে ফিনিশিং দিবেন। তো ফিনিশিং মোটামুটিভাবে দিয়েছি। এখন আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে সবথেকে কঠিন কাজ আমার কাছে মনে হয়, এইভাবে একটার উপর আরেকটা কেক বসানো। তারপরে মোটামুটিভাবে করেছি। আর একটা অয়েল ব্রাশ দিয়ে সাইডের এই দাগগুলো টেনে দিয়েছি। একটু সময় নিয়ে করলে হয় কি ফিনিশিংটা আরও ভালো আসতো। আর এখন আমি কিছু ফ্লাওয়ার্স এবং বল দিয়ে দিয়েছি, এগুলো নন এডিবল, এগুলো খাওয়া যায় না। তো এতে করে কেকটার লুকটা অনেক ভালো আসছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডল। তো আমার মেয়ের ডিমান্ড ছিল একটা সাদা পরি কেক বানিয়ে দেওয়ার জন্য, তো সেটার জন্য আমি একটি ডল নিয়েছি, এখানে ক্রিম লাগিয়ে দিয়েছি এবং সর্বশেষ যেটা পরির যে পাখা থাকে সেটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা ভালোই এসেছে, চমৎকার এসেছে। আমার মেয়ে খুবই খুশি হয়েছে, আর ওর খুশি মানে আমার খুশি। তো সবশেষে যেটা করেছি আমি একটু হোয়াইট পার্ল দিয়ে দিয়েছি। তো যেটা বলবো সেটা হচ্ছে কেক বানিয়েছি ঠিক আছে, কিন্তু যখন কেকটা কাটতে যাব সেদিন বিকাল থেকে একদম রাত 9টা পর্যন্ত কারেন্টই ছিল না। তো আমার মেয়েটার মনটা একটু খারাপ ছিল, যে কারণে মানে কেকের সাথে ও ভালোভাবে ছবি তুলতে পারেনি। তারপরও ও আর অপেক্ষা করেনি। আমরা 7টা-8টার দিকে আমি আমার 2 মেয়ে মিলে আমরা কেকটা কেটেছি। অন্ধকারের মধ্যেই মোবাইলের যে ফ্ল্যাশ লাইট ছিল সেটা দিয়েই কেকটা কেটেছি। এটাই ছিল আমার মেয়ের বার্থডে। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।